একজন ফুটপাতে আরেকজন ব্রিজের উপর দাঁড়িয়ে টানা গুলি করছেন। মুহূর্তের মধ্যেই ছিন্নভিন্ন হয়ে যায় অসংখ্য মানুষের দেহ। বিকট শব্দ আর আত্মচিৎকারে ভারী হয়ে ওঠে চারপাশ। ঠিক সেই সময়েই পিছন দিক থেকে এক ব্যক্তি ঝাঁপিয়ে পড়েন এক বন্দুকধারীর ওপর। শক্ত করে ধরে ফেলেন তাকে। ধস্তাধস্তির এক পর্যায়ে অস্ত্রটি কেড়ে নিয়ে পাল্টা তাক করেন বন্দুকধারীর দিকে। কয়েক সেকেন্ডের এই সাহসী সিদ্ধান্তই যেন বাঁচিয়ে দিল অনেকগুলো প্রাণ। অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচ সংলগ্ন আর্চার পার্কে রোববার সন্ধ্যা 6:40 দিকে এই ভয়াবহ হামলা ঘটে। ইহুদি সম্প্রদায়ে হানুক্কা উৎসব উপলক্ষে বড় সমাবেশ চলছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে দুই বন্দুকধারী ভিড়ের মধ্যে গুলি ছুড়তে শুরু করে। সঙ্গে সঙ্গে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় গুলিবর্ষণের মাঝেই জীবন বাজি রেখে সাহসিকতার সাথে কিভাবে এক বন্দুকধারীকে নিরস্ত্র করলেন 43 বছর বয়সী মুসলিম আহমেদ আল আহমেদ। তবে কিভাবে তিনি ঝাঁপিয়ে পড়ে হামলাকারীকে কাবু করলেন সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। জানা যায়, সিডনির সাদারল্যান্ডে ফলের দোকানের মালিক আহমেদ আল আহমেদ, দুই সন্তানের বাবা আহমেদ একজন মুসলিম অস্ট্রেলিয়ান। ধস্তাধস্তিতে আহত হয়ে বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে রাজ্য সরকারের শীর্ষ পর্যায় থেকে তার সাহসিকতায় প্রশংসা করা হয়েছে। অনেকেই তাকে জাতীয় নায়ক আখ্যা দিয়ে সম্মাননা দেওয়ার দাবি তুলেছেন। এমনকি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর পাশাপাশি আহমেদের প্রশংসা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সামাজিক মাধ্যমগুলোতেও প্রশংসায় ভাসছেন মুসলিম এই ফল বিক্রেতা। বেশিরভাগ মানুষ বলছেন, অধিকাংশ মানুষ বিপদ দেখে পালিয়ে যান, কিন্তু সিডনির বন্ডি সৈকতে হত্যাকাণ্ডের সময় উপস্থিত এই মুসলিম তা করেননি। দুর্ধর্ষ এই হামলায় অন্তত 12 জন নিহত এবং 29 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতদের মধ্যে 2 পুলিশ সদস্যও রয়েছেন, যাদের অবস্থা গুরুতর বলে জানা যায়। অপরদিকে পুলিশের গুলিতে এক হামলাকারী নিহত হয়, আরেকজনকে গুরুতর আহত অবস্থায় আটক করা হয়। ঘটনাটির তদন্তে অস্ট্রেলিয়া ফেডারেল পুলিশ ও কাউন্টার টেররিজম ইউনিট কাজ করছে। সন্দেহভাজন একটি গাড়িতে বিস্ফোরক থাকতে পারে এমন আশঙ্কায় বোমা নিষ্ক্রিয়কারী দলও তল্লাশি চালায়। এদিকে নিউ সাউথ ওয়েলস পুলিশ জানায়, ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা করা হয়েছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।